জেল খাটতে খাটতে এমন অবস্থা হইছে। ভয়ে ছিলাম কারণ এটা চোরের সাথে হাঁটতেছি গাইজ, বুঝিনি তো কখন আবার আমার পুলিশ ধরে। মামলা দিলাম, জামিন নিল। তাহলে কি কানাডার পুলিশের কাছে গ্রেপ্তার হলো ইউটিউবার রাকিব হোসেন? সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে 10 দিনের জন্য গ্রেপ্তার হয়েছে রাকিব অন্তরা। কিন্তু কি কারণে কানাডা গিয়ে এমন কি করলো রাকিব অন্তরা যার কারণে গ্রেপ্তার হলো? কেউ কেউ বলে ঘুরতে গিয়ে কানাডার নিয়ম ভঙ্গ করায়, আবার কারো মনে হয় মিথিলার করা সেই পুরনো মামলার কারণেই পুলিশে ধরেছে রাকিব অন্তরাকে। না, আসলে এরকম কোনো কারণ নেই, সবকিছুই বলবো আজকের ভিডিওতে। এর আগে আপনি টিম রাকিবের সবাইকে ভালোবেসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখন সবার মনে প্রশ্ন, রাকিব হোসেন ও ঋতুর মধ্যে কোনো ঝামেলা হয়েছে? কারণ ভিডিও কলে ঋতুর সাথে রাকিব কথা বলতে চাইলেও ঋতু কথা বলেনি। এর মাঝে অন্তরার সাথে বিশ্বকাপ খেলা নিয়ে ঋতুর সাথে ঝগড়া লেগেছিল, যদিও তারা মিলে গিয়েছে। তবে ঋতু এখন তার বয়ফ্রেন্ড তপু হাসানের সাথে অতিরিক্ত চলাফেরা করে ও নানান ভিডিও করে। এগুলো দেখে মানুষ ঋতুকে কিছু না বলে রাকিবকে বলা বলি শুরু করেছে। কমেন্টে সবাই বলে ঋতুকে শাসন করে না রাকিব হোসেন। আসলে কিছুদিন পরেই ঋতুর সাথে তপুর বিয়ে হবে। রাকিবের ফোনের সময় ঋতুর তখন মন খারাপ ছিল, তাই কথা বলেনি। এবার কথা বলি মেইন প্রসঙ্গে, রাকিব কি আসলে গ্রেপ্তার হয়েছে? না, রাকিব অন্তরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়নি, তবে আগে থানায় মামলা করেছিল মিথিলা রহমান। মামলা দিলাম, জামিন নিল। 2023-এ 2 মাস জেল খাটলো। পরে রাকিব যখন পাল্টা মামলা করে সবকিছু থেমে যায়। এই ভিডিওর ক্লিপটা দেখে সবাই ভেবেছেন রাকিবকে পুলিশ নিয়ে যাচ্ছে, আসলে তাকে সেফটি দেওয়ার জন্যই সকল কাজ করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই ভিডিও নিয়ে নানান গুজব ছড়ানো হয়েছে। এরপরে বর্তমানে কানাডা গিয়ে চ্যালেঞ্জ ভিডিও করেছে রাকিব অন্তরা। রাকিব হোসেন 24 ঘন্টা হেডকাপ পরে থাকার চ্যালেঞ্জ নিয়েছিল। চোর চোরকে চিনে, বুঝেন নাই গাইস? মেকআপ চুরি করতে গিয়ে ধরা খাইছে। কিন্তু তারা যখন রাস্তায় যায় ভয় পেয়ে, রাকিব মনে করে যদি পুলিশ দেখে ভাববে জেল থেকে পালিয়ে এসেছে, এই কারণেই তারা পুলিশ বলে ভয় পেয়েছে। তাছাড়া রাকিবের আরেকটি কথা প্রচার হয়েছে, সেখানে অন্তরা রাকিবকে চোর বলেছে, সাথে সাথেই পাল্টা জবাব দেয় রাকিব, বলে অন্তরা মেকআপ চুরি করে কানাডা ধরা খেয়েছে। মেকআপ চুরি করতে গিয়ে ধরা খাইছে, পরে দুজনকে জেলে ঢুকাই দিছি। এরপরেই আমাদের দুজনকে জেলে নিয়ে গেছে 10 দিনের জন্য। এখানে রাকিব অন্তরার কথায় কিছু ভুল ছিল, তাই এভাবে নিউজ হয়েছিল। এখন রাকিব হোসেন পুরোপুরি ঠিক আছে। তারা অতি শীঘ্রই বাংলাদেশে এসে ঋতু জয়ের সাথে ব্লগ করবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।